So hey guys, welcome back to our channel once again. আর ওইখানে দেখতেই পাচ্ছ গোপ্রোতে টাইম ল্যাপস হচ্ছে। এই দেখো মেঘ যাচ্ছে, রুম থেকে বসে বসে দেখছি আমরা মেঘ যাচ্ছে। যে নিচে নামরে ব্যালকনিতে যাওয়ার কোনো নেই, শীতে কাঁপছি, একটু ঠান্ডা লাগছে। আসলে ঘুমের চোখ থেকে উঠেছি তো। আমাদের হোমস্টের দাদা যে উনি আমাকে ফোন করে বললেন ম্যাডাম উঠুন, সানরাইজ হবে। তাহলে আমাকে রেডি হয়ে বলছে না না, আমি বললাম না ব্যালকনি থেকে। সো আমাদের ব্যালকনি থেকে সানরাইজটা দেখবো। দেন এখানে সানরাইজটা কমপ্লিট হওয়ার পর উনি বলেছেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে এখানে সানরাইজ হওয়ার পর পেছনে নিয়ে গিয়ে আমাদেরকে এই সানের যে রেটা পড়বে, সো গোল বলো আমরা সবাই টাইগার হিল যাই কাঞ্চনজঙ্ঘার ওপর সানরাইজ দেখার জন্য। তো এই রেটা গিয়ে যখন কাঞ্চনজঙ্ঘায় পড়বে, ওয়েদার যদি ক্লিয়ার থাকে তো কাঞ্চনজঙ্ঘাকে হোপফুলি প্রে করছি দেখা যেন যায়। এই হচ্ছে ভিউ সকালবেলার। আর এত সুন্দর ভিউ সকালবেলা দেখার পর আমরা এখন যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে। কেমন লাগলো টাইম ল্যাপসটা অবশ্যই বলবে। তো চলো এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়া যাক। কি গো কই কাহা? ও ভাই সাব, মা কেমন লাগছে এই ভিউ দেখে তোমার? অপূর্ব, অভূতপূর্ব, অবিস্মরণীয়। এটা হচ্ছে আমাদের হোমস্টে দাদা। তো খুবই ভালো মানে হোমস্টে, এন্ড আমাদের এত সুন্দর একটা ভিউ দেখানোর জন্য তো অলওয়েজ থ্যাংক ইউ। এই হোমস্টেতে এই ভিউটা দেখার জন্য আসতে হলে একটু কাছাকাছি আসতে হবে, লাইক মানে ওনার হোমস্টের পাশের বাড়িতে আসতে হবে, তারপর উনি এই ভিউটা দেখাতে হবে। ওনার ছাদ দিয়ে আমরা এই ভিউটা দেখছি। সত্যি এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবো আর সেটাকে ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাতে পারবো, এটা কখনো ভাবতেই পারিনি। তো এরকম ভিউ আমি অনেক ছোটবেলা দেখেছিলাম ঋষভে গিয়ে, আর আজকে এরকম ভিউ দেখে জাস্ট মনটা একদম মুগ্ধ হয়ে যাচ্ছে, মুগ্ধ মানে বলার বাইরে। আর ওই পাহাড়টাই হচ্ছে নামচি চারধাম, ওই টেম্পলটা দেখা যাচ্ছে, জানি না তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এই দেখো শিব মন্দিরটা দেখা যাচ্ছে, আর ওটাই হচ্ছে সিকিমের পাহাড়, সাউথ সিকিমের পাহাড়। আর এটা হচ্ছে দার্জিলিং, মানে এইটাও দার্জিলিং, ওটাও দার্জিলিং না, ওটা সাউথ সিকিম। ও আচ্ছা, আর এইটা পুরো দার্জিলিং পাহাড়। আর এই তো কাঞ্চনজঙ্ঘা। ও আগের বার তোমাদেরকে দেখাতে পারিনি, এবার দেখে নাও মন ভরে। মন ভরে দেখে নেওয়ার পর রেডি হই আমরা বেরোনোর জন্য। ও হ্যাঁ, একবার মাইকটাও ভালো করে টেস্ট করে নি। চেক 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 চেক। সো এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর আমরা যাচ্ছি ওপর দিকে সেম রাস্তা দিয়ে আবার, তাই বলে এই রাস্তাটা দেখাচ্ছি না তোমাদের। আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, হোমস্টে থেকেই দিয়েছিল। অ্যান্ড ব্রেকফাস্টে ছিল পরোটা আর ডিম ভুজি। তো এত সুন্দর টেস্ট ছিল বলার বাইরে, পুরো বাড়ির মতনই, আবারও বলছি। তো বেশ মানে এরকম ভিউ দেখতে পেয়ে মানে আর নিজেকে আটকাতে পারলাম না, আস্তে করে দাঁড়িয়ে যেতেই হলো। এরকম ভিউ চলো দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকাই। তো আমরা বেরোনোর ডিসিশন নিলাম। তো চলো আরও এরকম তো ভিউ পেতেই থাকবো, আগে চলো। কারণ আজকে ওয়েদার এত সুন্দর আমরা পেয়েছি, এত সুন্দর ওয়েদার এতদিন পর, যে যেখানে যাচ্ছি সেখানে কাঞ্চনজঙ্ঘা। ওফ, তো চলো যাওয়া যাক। আর গাড়ি তো মস্ত পারফরমেন্স দিচ্ছে, তো গাড়িকে
থ্যাংক ইউ বলে চলো। আর এখান থেকে আমরা রওনা দিই তিনচুলে ভিউ পয়েন্টের দিকে। আর এখান থেকে তিনচুলের ডিস্টেন্স হলো 4 কিলোমিটার মতন। তো চলো যাওয়া যাক। দাঁড়াও, এই এখানটা দাঁড়াচ্ছি 100 বার। তো স্কুটি নিয়ে আসার মানেটা কি? ও ভাই, এখান দিয়ে রাস্তাটা দেখো কি লাগছে। আমি তোমাদের রেকমেন্ড করব যে অবশ্যই তিনচুলে ভিজিট করো। এত সুন্দর ভিউ তোমরা আর কোথাও গেলে পাবে না। তিনচুলেতে থাকতে হলে ওখানে অনেক রকমই হোমস্টে আছে। তোমরা চাইলে অনলাইনে অনেক জায়গায় পেয়ে যাবে, নাহলে যেই ট্রাভেল গাইডের সাথে যাচ্ছ তার থ্রুতেও পেয়ে যেতে পারো। এই মহাপুরুষ নিয়ে এসেছে আমাদের দুজনকে, আর এই মহাপুরুষকে নিয়ে এসেছে এই মহামানব, আর এই মহামানব নিয়ে এসেছে আমার মতন মহানারীকে, আর সাথে ও যাকে দেখার জন্য আসে। চলে আয়, নিয়ে যাচ্ছি তোকে আমি। এবার আমরা কি জানো জায়গাটার নাম? গুম্বাদারা। গুম্বাদারা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা বৌদ্ধ মনেস্ট্রি। কিছু ট্যুরিস্ট তারা ফিরে গেলেন বলে এমনি বাইরে থেকে দেখা যাচ্ছে, ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, তো আমরাও বাইরে থেকে একটু দেখে যাই। এটা হচ্ছে সেই মনেস্ট্রি, বাইরে থেকেই আমাদের দেখতে হবে। এইখানে লেখা আছে নো এন্ট্রি। ইধার যা सकते हैं। ওইদিকে কি আছে? একটু ঘুরে আসি। আজ কিও বন্ধ है? আচ্ছা, মর্নিং এ 6টা থেকে 7টা 1 ঘন্টা খোলা থাকে, তারপরে বন্ধ। আবার ইভিনিং এ 4টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, তাই এখন বন্ধ। এখানে একটা স্তূপা আছে। আমি তো আর টিবেটিয়ান ভাষা পড়তে পারবো না, নিশ্চয়ই কোনো ধর্মগুরুর স্তূপা হবে। তো চলো আমরা এবার আবার অন্য একটা কোথাও যাই। এইখানে তো ঢুকতে দিল না, আর ঢুকতে দিলে হয়তো ক্যামেরা করতে দিত না, পারবো না। মনেস্ট্রি ভেতরটা দেখানো যাবে না, এই যে বাইরে মনেস্ট্রি। এই যে মনেস্ট্রি, এটা ব্যাক সাইডটা। চলো যাওয়া যাক মোটো ব্লগিং এ। সো আমরা আর ওইদিকে যাইনি, ওইদিকে অনেকটা নিচে যেতে হচ্ছে, তো ফালতু গিয়ে তো লাভ নেই। তো আমরা এই লোকেশনটাতেই চলে আসতাম আবার। তো এরকম ভিউতে কে না আসতে চায়। আর মা তো পাগলই হয়ে গেছে, এই দেখো চলে গেছে কোথায়, ওই দেখো আরে এই যে। আর তোমরা ভিউটা দেখো একবার চারিদিকে। জোরজবস্তি আমাকে সেই ওই মাথা থেকে এই মাথায় নিয়ে আসলো। আর এখানে যে দুজন দেখছেন, এনারাও বাগুইআটি থেকে এসেছে। ওনারা স্কুটি ভাড়া করে এসেছে ওনারা, আর আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছি। আমাদের দম বেশি। রিল্যাক্স ব্রো। হ্যাঁ, তো চলো আমরা নিচের দিকে এবার আস্তে আস্তে যাই, আবার মোটর ব্লগে দেখা হচ্ছে। তাই তো আমরা এখন অরেঞ্জ গার্ডেন যাচ্ছি উইথ দিস কাইন্ড অফ ভিউ। উড়ি দেবো মালটাকে। সো আমাদের সাথে এখন ওরাও জয়েন করে গেছে, অ্যান্ড আমরা এখন যাচ্ছি অরেঞ্জ গার্ডেনের দিকে। তারপর আবার যাবো হচ্ছে কালকে যেখানে লামাহাটা গেছিলাম ওইখানটা আবার যাবো, বিকজ অফ ওখানে ভেতরে ওপরে একটা লেক আছে। তো আমরা এবার ভাবছি যে স্কুটিটা ওখানে রাখার জায়গা আছে, তো স্কুটিটা ওখানে রেখে আমরা ভাবছি যে লেকটা একটু ঘুরবো। গুম্বারাটা মনেস্ট্রি থেকে অরেঞ্জ গার্ডেনের ডিস্টেন্স হলো 12 কিলোমিটার মতো। আমরা তো বেরিয়ে গেলাম অরেঞ্জ গার্ডেনের দিকে, বাট আমাদের এরকম কিছু একটা এক্সপিরিয়েন্স হবে সেটা জানা ছিল না। খাইতে নেমে যাচ্ছি গা। আর সামনে এরকম ভিউ,
চলে যাবো সোজা? একদম ছাড়াই মারি তো। ডাউনেই নামতে থাকছি তখন থেকে। রাস্তা তো ভালো। ব্রেকটা 12টা বাজছে। আর বাঙালিরা যখন একসাথে হয় তাহলে একটু তো আড্ডা হয়। আর ডিসপ্লেটা ভালোই গরম হয়ে গেছিল, তাই বাধ্য হলাম একটু দাঁড়াতেই। প্লেট গরম হয়ে যাবে, আবার একটু দাঁড়িয়ে রেস্ট দিয়ে নিবি। একটু দাঁড়ালে ভালো হতো। ওনাকেও দাঁড়াতে বলি, ব্রেক গরম হয়ে যাবে নাহলে। এই ছাওয়াতে দাঁড়াই, ঠান্ডা হবে তাড়াতাড়ি। নাবো নাবো, এই গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে গেছে। একটু আমাকে ফোনটা দাদা একটু একবার ম্যাপে দেখে নিই অরেঞ্জ গার্ডেনটা কোন দিকে। আরে নামবোই নাকি, খালি নেমেই যাবো? নামতে এসেছি নাকি ওপরে উঠতে এসেছি? খালি ওপরের রাস্তা উঠবে, পাহাড়ের রাস্তা তো ওঠার না বা বলো। সো আমরা এখন এখানে দাঁড়িয়ে পড়েছি, মানে পার্টনার পেলে যা হয়, মানে একদম দাঁড়িয়ে পড়ে চলছে তার সাথে। হ্যাঁ একদম পুরো স্ন্যাক্স চলছে। হ্যাঁ একদম পারফেক্ট ব্লগার। এন্ড এখানে সব কাকড়ি ভাজা, মায়ের সাথে মাসি ফ্রি। একদম 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 এটা খাচ্ছি সেটাও দেখে নিলাম আমরা। হ্যাঁ একদম। আর মাসি মেমে সব ফ্রি পেয়ে গেছিস নে। তো চলো, এখান থেকে আর 1 কিলোমিটার আছে, তো একটু রেস্ট নিই। গাড়িটা ডিসপ্লেট গুলো গরম হয়ে যাচ্ছে, তো একটুখানি ওর জন্য দাঁড় করালাম গাড়িটাকে। পৌঁছে তো আমরা গেলাম, আর এটাই হচ্ছে সেই ফেমাস অরেঞ্জ ভিলা। আর চারিপাশে অরেঞ্জ গাছে তো পুরোটাই ভরা। আর সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখছো, সেখান দিয়েও ঢোকা যায় অরেঞ্জ গার্ডেনের ভেতরে। পার পার্সন 20 টাকা করে এন্ট্রি ফি। তোমরা চাইলে ঘুরে দেখতেই পারো, বাট আমাদের সাথে কি হলো সেটা তোমরা অবশ্যই দেখো। যাই হোক, ওইগুলো সব অরেঞ্জ গার্ডেন, এগুলো সব। আর এটা হচ্ছে অরেঞ্জ ভিলা। প্রমোট করছি না একদমই, বিকজ অফ 50 টাকা করে নাকি পার পার্সন ঢুকতে হবে, ঠিক আছে। অ্যান্ড কিছু কমপ্লিমেন্টারি নেই, তার উপরে এত রুড বিহেভ। কিভাবে বললো? एंट्री फी पूछा तो बोला कुछ कॉम्प्लीमेंट्री है उसके साथ। हाँ। बोला नहीं है, आप लोग निकल जाइए। মানে আমরা ন্যাচারালি জাস্ট বললাম যে কিছু কমপ্লিমেন্টারি ওটার সাথে পাবো কিনা। 50 টাকা করে, 20 টাকা 10 টাকা মানা যায়, 50 টাকা করে নেবে তো কিছু তো দেবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট রুড, ভীষণ রুড বিহেভ, একদম এসোই না এই দিকটা, ঘুরে চলে যাও। যদি থাকতে যাও তাহলে আসতে পারো। ওই দিক দিয়ে আসলাম, আর এসে এখানে একটা শপ আছে সুন্দর, শপটা দেখে নিতে পারো, এই নাম। ভেতরে এখানে সব রকম জুস অ্যান্ড সব প্রোডাক্টস আছে। এদিকে অরেঞ্জ গার্ডেন আছে। দোকানটায় আসতে পারো, এখানে অনেক রকম ভ্যারাইটির জিনিসপত্র পাওয়া যায়, তো তোমরা এসে এখান থেকে নিতে পারো। কিছু মানুষের ব্যবহারই তার পরিচয় দিয়ে দেয়। যাই হোক, সেই সব কথা আমি আর গেলাম না। এই দোকানটার ব্যবহার সত্যি খুব ভালো ছিল। আমরা ঢুকে আমাদের সব রাগ অভিমান সবই শেষ হয়ে যায়। আমার এই নতুন মামা মামি ওখান থেকে কিছু শপিংও করল। তারপরে আমরা সোজা পৌঁছে যাই লামাহাটাতে। আর ওয়ে টু পন্ড এখান দিয়ে 750 মিটার। ও মাই গড, এরকম রাস্তা তো মজাই আলাদা। রাস্তা দেখো, বাবা এত লোক গেছে উপরে, তো সানগ্লাস পরার জায়গাই না, তো অন্ধকার হয়ে গেছে। ওমা, তোমাকে ঠ্যাঙে প্রচুর জোর, শর্টকাট নেই এসব দিয়ে। অ্যান্ড সরি একটু বেশি বেশি বকার জন্য। অ্যান্ড ইয়েস, আমরা এখন ওপর দিকে যাচ্ছি, চড়াই চড়ে কোনো সময় নিচে নামছি, কোনো সময় ওপরে উঠছি, এই করতে করতে যাচ্ছে। আর এরকম সরু রাস্তা, তার মধ্যে অনেক লোক আছে, মানে অনেকেই ওপরে গেছে। চলো যেতে থাকি। সত্যি বলতে লেকের দিকে যেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগছিল, আর এই চড়াই রাস্তা অতিক্রম করতে আমাদের অসাধারণ লাগছিল। শুধু রাস্তাগুলোই পাথরের জন্য আমাদের একটু উঠতে অসুবিধাই হচ্ছিল। রোজকার রাস্তা তো নয়, বাট মজা কিন্তু হচ্ছিল। আর এত দূরে সবাই হাঁপিয়ে যাচ্ছে, যারা যারা উঠছে তারাও হাঁপিয়ে যাচ্ছে। তো সবাই এখানটা দাঁড়িয়েছে, জায়গাটা একটু ফাঁকা জায়গা আছে, এরকম দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে। ওই যে মা দাঁড়িয়ে আছে, আর বাকি সবাই দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে ভিউ আপাতত এখানে। চলো দেখি কতটা উঠতে পারি। আর এখানে এই দুজনকে দেখো, সাপোর্ট নেওয়া আর একে অপরের শেষ হচ্ছে না। নতুন নতুন কাপেল তো, যা হয় আর কি। আর এই পাশেই আমার মর্দানি মাকে দেখো।
कौन है ये लोग, कहाँ से आते हैं? এই পুকুর দেখার জন্য আমরা এসেছি। এই পুকুর, হ্যাঁ ইসল্যান্ডের ঝিল এর থেকে বড়। সেটাই তো, ইসল্যান্ডের ঝিল আমাদের এর থেকে বড়। তাও ঠিক, হ্যাঁ সেই সেই সেই। চলো একটু ফটো ফটো তুলি, দেন আবার বেরোবো। আও 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 আও। চলে এসছে, দেখো সব চলে এসছে। আর এখানেই মাছদেরকে একটু খাবার খাইয়ে আমার মা টানতে টানতে নিয়ে গেল দুটো পাথর দেখাতে। উপরে নাকি একটা কি রক আছে, তবে এই পাথর দেখতে আমি যাব না। ও তাই নাকি? ও বাবা, ওরা আবার ওই পাশ দিয়ে উঠছে। এই হচ্ছে উপরে পাথরের ভিউ, কিছুই নেই সেরকম, জাস্ট দুটো পাথর পড়ে আছে। মা কেমন লাগছে তোমার এই জায়গাটা এসে বলো? এবার আমরা নিচের দিকে নামবো, আর 10 মিনিট। লামাহাটাকে বাই বাই বলে আমরা এখন হোমস্টের দিকে আবার ফিরে যাচ্ছি। আমাদের ঘোরা পুরোটাই কমপ্লিট, অ্যান্ড ওরাও তিনচুলে হয়ে রংলি চলে যাবে, আর আমাদের হোমস্টে তো পেশকে, সো আমরা পেশক যাব। অ্যান্ড এখন সময় চলে আসলো ওদেরকে সি অফ করার, অ্যান্ড আবার কাল হয়তো মিট হতে পারে। ওপরে যাবে, আমরা নিচে যাবো, তুমি ওপরে যাবে। চলো, হ্যাঁ একদম একদম। আর এখান থেকে কে কোন দিকে যাবে ডিসাইড করে একে অপরকে সি অফ করি। বাট এটা জানতাম না যে গোপ্রো এখানে আমাদেরকে ধোকা দিয়ে দেবে। পুরো ক্লিপগুলোই যে ল্যাগ হয়ে গেছে সেটা জানতেই পারিনি। যাই হোক, চলো তাহলে একবারে দেখা হচ্ছে হোমস্টেতে গিয়ে। আর এবার আমরা উপর দিকে যাচ্ছি। আর এই যে আমি, চলো একবারে মোটো, আরে মোটো কী সব বলছি, হাঁপিয়ে গেছি তো। একবারে দেখা হচ্ছে তাহলে ফোনে। আর আমরা চলে আসলাম ঘরে, অ্যান্ড মা ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি, অ্যান্ড গোপ্রোতে ফাইলসগুলো চেক করছিলাম অ্যান্ড ট্রান্সফারও করছিলাম হার্ড ডিস্কে। তো তারপর দেখি যে হট করে যে লাস্টের দুটো ক্লিপ যখন আমি ওদেরকে সি অফ করছি আর যখন লামাহাটা থেকে বেরোচ্ছি, দেখলাম দুটো ক্লিপই পুরো ল্যাগ, মানে একটুখানি হয়ে কেটে গেছে। তো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যে আমি ওই সি অফটা আর ওটা দেখাতে পারলাম না। আর সরি বোথ অফ ইউ অলসো, যাদেরকে সি অফ করছিলাম, প্লিজ রাগ করো না ওটা। আর বাকি সব তোমরা বাকি সব ভিডিওতে আছো, শুধু লাস্টের ওই সি অফটা শুধু হয়নি। খুব ভালো লাগলো ওদের সাথে দেখা করে, আর এক্সপেকটেশন ছিল না যে হঠাৎ এরকম ভাবে দেখা হয়ে যাবে, তার সাথে ফ্রেন্ডশিপ হয়ে যাবে। হ্যাঁ, আর ফ্রেন্ডশিপটা বেশ স্ট্রংও হয়ে গেল। তো চলো যাই হোক, আশা করি তোমাদের এই এপিসোডটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর এখান থেকে আমরা যাব হচ্ছে কালকে বলবো, কালকে তোমরা একবারে শুনবে, মর্নিংয়ে বলবো। চলো, গুড নাইট সবাইকে। লাইক করে যাও, শেয়ার করে যাও, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো যে কেমন হচ্ছে ভিডিওগুলো। জানি খুবই বাজে বানাচ্ছি না, হচ্ছে এই বুড়ো বয়সে মাকে এরকম পাহাড়ে দৌড় করাচ্ছে, না না না। আর কমেন্টে অবশ্যই বলবে যে সবার সাথে ভিডিও দেখে কেমন লাগলো, কারণ সবাই, আর তোমরাও কমেন্ট করবে, কিন্তু তোমরা দুজন, তোমাদেরকে অবশ্যই বলছি কমেন্টে বলবে, ভালো হয়েছে বলবে, হ্যাঁ। আর তোমাদের সব ফ্রেন্ড সার্কেলদেরকেও শেয়ার করো। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।